আমি আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি দেখাচ্ছি পনির পাকোড়া। চলো দেখে নেওয়া যাক কিভাবে পনির পাকোড়া বানিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি। এখানে আমি দই রেখেছি আর এখানে পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি রেখেছি আদা, পেঁয়াজ, রসুন সব কুচিয়ে রেখেছি। এখন আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটার বানানোর জন্য আমি বেসন নিয়ে নিচ্ছি 2 চামচ, 3 চামচ বেসন নিয়ে নিলাম। দই নিয়ে নিচ্ছি 2 চামচ, নুন দিয়ে দিচ্ছি 1/2 চামচ, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভাজা মশলা দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিব। এখন আমি অল্প জল দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো আদা, পেঁয়াজ, রসুন একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে ঢেলে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু গরম তেল ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি। ব্যাটারের মধ্যে একটু গরম তেল দিয়ে দিলে পকোড়াগুলো খুব কুরকুরে হবে, খুব টেস্ট হবে খেতে। এখন আমি তেলে দিয়ে দিচ্ছি, একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে কিন্তু একটু কমিয়ে নিয়েছি। আমি কিন্তু পনিরগুলোকে খুব ছোট ছোট করে কেটেছি। ছোট ছোট করে কাটলে পারে পকোড়াটা খুব কুড়মুড়ে হবে খেতে, ভেতরটা খুব সুন্দর ভাজা হবে। পাকোড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখো এই পাশটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এই পাশটাকেও ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। কি সুন্দর দেখো কালার হয়ে গেছে। ভালো করে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। বাকিগুলোকেও আমি এইভাবে ভেজে নিচ্ছি। পনির পাকোড়া রেডি হয়ে গেছে। দেখো তোমরা এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।